আদি পিতা আদমের কাছে যাই। সমস্ত মানুষ বলতে থাকবে আসো আমরা আদি পিতার কাছে যাই। সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া নালিশ করতে থাকবে ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দরখাস্ত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের কার্যক্রম শুরু করে দিতে পারে, আমাদের ওই হাসরের কার্যক্রম শুরু করে দিবে। ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে না না না, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমরা আদি পিতা ঠিক আছে, কিন্তু ঠিক আছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি যে সুপারিশ করব এমন ক্ষমতা আমার কাছে নাই। সমস্ত মানুষদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ও লোক সকল তোমরা শুনো, আমি একটা পরামর্শ দিতে পারি, আমি একটা পরামর্শ দিতে পারি। এই পরামর্শটা হলো এমন পরামর্শ, আমি একজন লোকের কাছে তোমাদেরকে পাঠাইব, এমন একজন লোকের কাছে পাঠাইব যে লোকটা তোমাদের জন্য সুপারিশ করতে পারে। এই সুপারিশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কার্যক্রম শুরু করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। ওই মানুষ বলতেছে ও আদি পয়গম্বর, আপনি বলুন না ওই মানুষটাকে। সমস্ত মানুষ যখন বলবে, বলার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে শরীয়তের প্রথম নবীকে কি তোমরা চিনো? বলে না, কে শরীয়তের প্রথম নবী? বলবে হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো শরীয়তের প্রথম নবী। তোমরা যাও নূহ নবীর কাছে যাও, নূহ নবী হয়তো তোমাদের জন্য সুপারিশ করবে। সুপারিশ করার পর হাসরের কার্যক্রম শুরু হয়ে যাবে। নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে ও মানুষ তোমরা আমার কাছে আসছো ঠিক আছে। মানুষ বলবে ও নূহ পয়গম্বর, আপনি তো শরীয়তের প্রথম নবী ছিলেন, আপনি শরীয়তের প্রথম নবী, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন গো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই সুপারিশ কবুল করবে। ও নূহ পয়গম্বর, আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আল্লাহ যাতে হাসরের ময়দানের কার্যক্রম শুরু করে দেয়, কেননা আমাদের তো আর সহ্য হইতেছে না। নূহ পয়গম্বর বলবে না না না, আমার তো ওই ক্ষমতা নাই, আমি হাসরের কার্যক্রম শুরু করার জন্য তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারি না, আমি আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমি ক্ষমতা রাখি না। কিন্তু এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তির কাছে যদি পাঠাই, ওই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কার্যক্রম শুরু করে দিবে। ওই মানুষ বলতে থাকবে ওই ব্যক্তিটাকে আমাদেরকে বলে দেন। ওই সময় নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় মানুষদেরকে বলে দিবে যাও যাও তোমরা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। যদি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমরা যাইতে পারো, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য সুপারিশ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই ইব্রাহিমের সুপারিশ কবুল করবে। সমস্ত মানুষ হাসরবাসীরা দৌড়তে থাকবে দৌড়তে থাকবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলতে থাকবে ও জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হলেন আমাদের জাতির পিতা, আপনি হয়তো যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই সুপারিশ কবুল করবে। ও জাতির পিতা ইব্রাহিম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ঠিক আছে, তোমরা আমার কাছে আসছো ঠিক আছে, কিন্তু আমি তোমাদের জন্য সুপারিশ করার মতো ক্ষমতা রাখি না, আমি সুপারিশ করতে পারবো না। কিন্তু এমন একটা মানুষের কথা আমি বলে দিতে পারি, যে মানুষটা তোমাদের জন্য যদি সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই সুপারিশ কবুল করে নেবেন। ওই সময় হাসরবাসীরা বলতে থাকবে ও ইব্রাহিম,
তুমি বলো ওই ব্যক্তিটাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলতে থাকবে, তোমরা হযরত মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা হযরত মূসা কালিমুল্লাহর কাছে চলে যাবে। যে নবীনা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে কথা বলতেন, যে নবীনা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, এমন এক মহব্বতের নবী, এমন এক মায়ের নবী, সমস্ত পয়গম্বররা, সমস্ত পয়গম্বরের উম্মতরা, সমস্ত মানুষরা ধরতে থাকবে হাসরের দিনে। হাসরের দিনে যখন ধরতে থাকবে, ওই সময় মূসা কালিমুল্লাহর কথা বলা হবে। মূসা কালিমুল্লাহ কথা যখন বলা হবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, এমন সুপারিশের ক্ষমতা আমি মূসা কালিমুল্লাহ রাখি না। কিন্তু এমন একটা ব্যক্তির কথা তোমাদের কাছে আমি বলতে পারবো, যে ব্যক্তি যদি তোমাদের জন্য সুপারিশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই সুপারিশ কবুল করে নিতে পারে। ওই সময় হাসরবাসীরা বলতে থাকবে, ও মূসা কালিমুল্লাহ, তুমি বলো ওই ব্যক্তিটাকে, আমরা তার কাছে যাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তোমরা যদি ঈসা নবীর কাছে যাও, তোমরা যদি ঈসা নবীর কাছে যাও, তাহলে ঈসা নবী তোমাদের জন্য সুপারিশ করতে পারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত মানুষ ছুটতে থাকবে। হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ঈসা নবীর কাছে যখন যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার কাছে আসছো ঠিক আছে, কিন্তু আমি তো ওইটা সুপারিশ করার মতো ক্ষমতা রাখি না। কিন্তু এমন একটা ব্যক্তির কথা আমি তোমাদের কাছে বলবো, এমন একজন নবীর কথা বলবো, এমন একজন পয়গম্বরের কথা বলবো, এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, আল্লাহর এক পয়গম্বর, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলবে না, তোমরা তার কাছে যাও। সমস্ত উম্মতরা বলতে থাকবে, ওই পয়গম্বরকে, ওই নবীকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তো ফিরিয়ে দিল, ইব্রাহিমও ফিরিয়ে দিল, নূহ পয়গম্বরও ফিরিয়ে দিল, আদমও ফিরিয়ে দিল, আপনি তো ঈসা পয়গম্বর, আপনি যদি ফিরাইয়া দেন, ও ঈসা আমরা কার কাছে যাব? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা আখিরি নবী সাইয়্যিদুল কাউনাইন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সমস্ত মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে কাল কিয়ামতের দিন। নবীর কাছে যখন গিয়া সুপারিশ করবে, ও পয়গম্বর, আপনি যদি সুপারিশ করেন গো, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করে নেবে। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হবে, সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, সমস্ত নবীরা ইয়া নফসি বলবে, কিন্তু নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা? সবাই বলবে আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। কিন্তু আমাদের নবী আখিরি নবী, আখিরি পয়গম্বর, তিনি বলতে থাকবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করবেন, একটা সিজদায় পড়ে যাবেন। ওই সিজদায় যখন মাথা লাগাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলতে থাকবেন, ও পয়গম্বর, আপনি মাথা উঠান, আপনি অনেক কাঁদেছেন, আপনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, আপনাকে বাবা হারা করিয়া ইতিম বানাইয়া কষ্ট দেওয়া হয়েছে, সংসার থেকে পৃথক করা হয়েছে, কত কষ্ট না আপনি করেছেন। আপনি মাথা উঠান, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার দরখাস্ত কবুল করলাম। ঠিক আছে ঠিক আছে, দরখাস্তটা কি কবুল করা হলো। দরখাস্ত আমার উম্মতের জন্য হাসরের ময়দান কায়েম করে দেন, হাসরের কার্যক্রম শুরু করে দেন। কিন্তু আল্লাহর রাসূল আবার কাঁদতে শুরু করবেন। কেন কাঁদো ও পয়গম্বর? নবী বলতে থাকবে আমার উম্মতের জন্য
কাঁদি, হাসরের কার্যক্রম ঠিক আছে শুরু হয়েছে, কিন্তু আমার উম্মতরা তো তারা জান্নাতে যাইতে পারবে না, তার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য সার দেওয়া হয়েছে। কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে আসতে পারে, তাহলে আমি ওই ব্যক্তিটাকেও জান্নাতে দিব, কিন্তু তার যত কাজ আছে, খারাপ কাজ আছে, ওই খারাপ কাজের শাস্তি তাকে ভোগ করে আমি তাকে জান্নাতে দিব। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করা হবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, তুমি একটা জন্তুকে নিয়ে আসো। একজন ফেরেশতাকে বলবে, একটা জন্তু আনার পর ওই জন্তুটাকে জবাই করা হবে। আল্লাহ সমস্ত হাসরবাসীদেরকে বলতে থাকবে, ও হাসরবাসীরা, কেন তোমরা এমন ভাবে তাকায় আছো? তোমরা কি দেখছো আমি কি জবাই করছি? সমস্ত হাসরবাসীরা বলবে, হ্যাঁ, আপনি একটা বস্তুকে জবাই করেছেন। বলে, না না না, আজকে থেকে আমি এটা মৃত্যুকে জবাই করে দিলাম। যারা জান্নাতে যাবে চিরস্থায়ী জান্নাতে থাকবে, তারা আর কোনোদিন মৃত্যু হবে না। যারা জাহান্নামে যাবে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, তারা আর কোনোদিন মৃত্যু হবে না। আজকে আমি তোমাদের সামনে আমি মৃত্যুকে জবাই করে দিলাম, আর কোনোদিন মৃত্যুবরণ করবে না, কোনো মানুষ মৃত্যুবরণ করবে না। জান্নাতীরা জান্নাতে থাকবে চিরকাল, মৃত্যুবরণ করবে না। জাহান্নামীরা জাহান্নামে থাকবে চিরকাল, মৃত্যুবরণ করবে না। ওই সময় কি অবস্থা হবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে দেখবে, জান্নাতীরা প্রশ্ন করতে থাকবে যে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, তোমরা কোন কারণে জাহান্নামে এসেছো? ওই সময় জাহান্নামীরা চারটা প্রশ্নের উত্তর দিবে। এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুই নাম্বার, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তিন নাম্বার, ওয়া কুননা নাখুদু মাল খাইদিন। চার নাম্বার, ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এজন্য প্রিয় হাজিরিন, নামাজের অনেক গুরুত্ব। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। এইজন্য এক নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার, নামাজ না পড়ার কারণে। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, সে জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাওয়ার দৃষ্টান্ত হলো এই যে জাহান্নামীরা এসেছে চারটা কারণ, এর মধ্যে এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি না থাকার কারণে, নামাজ না পড়ার কারণে। যখন আজান হয়ে যায়, একদল লোক শাস্ত্রের বৈশা থাকে, তারা গল্প গুজার করতে থাকে আর বলতে থাকে নামাজের কোনো প্রয়োজন নাই, নামাজে যাওয়ার দরকার নাই। আরেকদল লোক আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে দৌড়ায়।